এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশনও নাই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলা এদের অনীহা। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতা পাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচন্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে বা পা ভাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতা বোধ। এদের উদ্যত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হবার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটের জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া এমন কিছু করার থাকবে না। বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা। যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজেদের জন্য চেয়ার খোঁজে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্টফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বলতে গেলে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না। এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, শেখ সাদি, রুমি, বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কেনে না। এরা নন স্কিল্ড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নেই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎসাহস নাই। এদের স্কিল একটাই, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। না আছে এদের মূল্যবোধ, না আছে এদের শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না।